আজকের ক্লাসে আমরা শিখব বর্গীয় জ, ঝ, য়। তো বর্গীয় জ লিখতে প্রথমে সোজা একটা মাত্রার মাঝখান থেকে এভাবে ঘুরিয়ে এনে নিচের দিক থেকে নিয়ে উপরে ছেড়ে দেব। তারপর মাঝখান থেকে এভাবে ছেড়ে দেব, হয়ে যাবে বর্গীয় জ। তো আবার দেখেন, সোজা একটা মাত্রার ঠিক মাঝখান থেকে এভাবে ঘুরিয়ে আনবো, এনে নিচের দিকে নিয়ে আবার উপর দিকে এভাবে ছেড়ে দেব। আবার মাঝখান থেকে এটা এনে এভাবে দিয়ে দেব, হয়ে যাবে বর্গীয় জ। তো মাত্রা যতটুকু বর্গীয় জর অংশ যেন ততটুকুই হয়, বাম পাশ ডান পাশ সমান যেন বর্গীয় জ হয়, তাহলে দেখবেন লেখা সুন্দর হবে। আপনারা বেশি বেশি লিখবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে দেখবেন লেখা সুন্দর হবে। আমি আপনাদের দেখানোর জন্য শুধু এক লাইন করে লিখতেছি, কিন্তু আপনারা আরও বেশি লিখবেন, তাহলে দেখবেন লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা বর্গীয় জটা লিখবেন। এখন আমরা লিখব ঝ। তো আমরা সোজা একটা মাত্রা দিব, মাত্রার নিচ থেকে আমরা একটা ব আঁকাবো। ব আঁকানোর পরে মাঝখান থেকে এইভাবে আমরা উঠিয়ে দেব, হয়ে যাবে ঝ। আবার দেখেন, সোজা একটা মাত্রা, তারপরে এভাবে এনে উপর দিকে ছেড়ে দিয়ে ব লিখব, আর মাঝখান থেকে এইটা একটু উপরে রেখেই উপরের দিকে উঠিয়ে দেব, হয়ে যাবে ঝ। তো এভাবে আপনারা ঝ লিখবেন। এইভাবে আপনারা লিখবেন। এখন আমরা লিখব ইয়। তো দেখেন, এইভাবে আমরা ঘুরিয়ে এনে আবার এইভাবে দিব। প্রথমে একটা এ আঁকাবো, তারপরে মাঝখান থেকে এইভাবে আমরা দিয়ে দেব। এটা খাড়া দাগে মাঝখান থেকে দিতে হবে। আবার দেখেন, এভাবে আমরা একটা এ আঁকাবো, এ আঁকানোর পরে মাঝখান থেকে এইটা আমরা এইভাবে ঘুরিয়ে দিয়ে দেব, হয়ে যাবে ইয়। তো এইভাবে আমরা বর্গীয় জ, ঝ, ইয় লিখব। তো আজকের ক্লাসে আমরা শিখলাম এই তিনটি। আগামী ক্লাসে আমরা আরও নতুন কিছু শিখব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।